আজ করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ ব্রোকলির রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। যারা ব্রোকলি খেতে একদমই পছন্দ করে না, তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা চেটেপুটে খেয়ে নেবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ব্রোকলিকে এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি মিডিয়ামভাবে। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুর পরিমাণ আমি কম দিয়েছি, তোমরা যদি বেশি পছন্দ করো তাহলে আলুটা বেশিও দিতে পারো। আলু সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য প্রথমে 3 থেকে 4 মিনিট মতো আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ওই জলের মধ্যে ধুয়ে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে দিয়েছি। তবে ব্রোকলিগুলোকে কিন্তু আমি একদমই ফুটাইনি। জল ফুটে ওঠার আগেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। তারপরে আলু এবং ব্রোকলি আমি একটা স্ট্রেনারের মধ্যে নামিয়ে রেখেছি। আলু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে। আর ব্রোকলি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। ব্রোকলিকে এইভাবে একটুখানি গরম জলে রেখে দিয়ে তারপরে নামিয়ে নিলে কিন্তু ব্রোকলিটা খেতে বেশি ভালো লাগবে। আর ব্রোকলির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে এটা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো। সবার আগে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো আগে আধা ভাপানো আছে, তার জন্য ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না। সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে আমি তুলে নেব। এই রেসিপিতে তোমরা মটরশুঁটিও দিতে পারো, তবে আমি আজকে মটরশুঁটি দেব না, শুধু আলু এবং ব্রোকলি দিয়েই করব। আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যে যে মশলাটা দেব সেটা আমি তৈরি করে নেব। এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি সমস্ত মশলা। নিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি একটুখানি ভালো করে গুলে রাখবো। আর গুলে এইভাবে রান্না করলে কিন্তু অনেকটা বাটা মশলার মতোই স্বাদ পাওয়া যাবে। এদিকে উল্টে পাল্টে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটাকে ঝরিয়ে নিয়ে আলুগুলোকে তুলে নেব। এখানে আমি আলুর কম ব্যবহার করেছি, তোমরা চাইলে আরেকটু বেশি পরিমাণে আলুও দিতে পারো। এবার এই তেলের মধ্যেই ভাপিয়ে নেওয়া ব্রোকলিগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে ব্রোকলিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। আর এইভাবে একটু ভালো করে ভেজে রান্না করলে কিন্তু রেসিপির টেস্টটা খুব ভালো হবে। দেখুন ব্রোকলিগুলো কিন্তু মজে একদম হাফ হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে নিয়ে ব্রোকলিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু ফোড়ন দেব। ফোড়নগুলো এই প্লেটে নিয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে দিয়ে দেব একটা ছোট এলাচ, দিয়ে দেবো 3-4টে লবঙ্গ, একটা ছোট দারচিনি স্টিক, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। একই সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার এই গরম মশলাগুলোকে হালকা করে একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি যাতে ফোড়নটা বেশি ভাজা না হয়ে যায়। সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে ফোড়ন থেকে। এবার এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এবার সমস্ত ফোড়নটা আবারও ভালো করে একটুখানি ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আমি টমেটোটাকে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো। টমেটোর প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, টমেটো থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার যে মশলাটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেই মশলাটা পুরোপুরি দিয়ে দিলাম। আর মশলার বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে খুব ভালো করে কষে নেব, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার মধ্যে পরিমাণ মতো বা টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি আলু এবং ব্রোকলি ভাজার সময় নুন দিয়ে ভেজেছিলাম, সেই হিসেব করেই নুনটা কিন্তু অ্যাড করে দিলাম। এবার একদম লো ফ্লেম করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আধা আধিভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, কেননা আলুটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে তার জন্য। আর ব্রোকলি তো বেশি সময় লাগে না রান্না হতে। এবার মশলার সাথে আলুটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব, যাতে কষাতে কষাতেই আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
মশলার মধ্যে আরও 1/4 কাপ মতো জল দিয়ে মশলাটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুললাম আর মশলা কিন্তু খুব ভালো করে কষে গেছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আর আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে এখানে ভেজে রাখা আমি ব্রোকলিগুলো দিয়ে দেব। আর ব্রোকলি দেওয়ার আগে সবসময় আলুটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কেননা ব্রোকলি সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। আর বেশি যদি ব্রোকলিটাকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু ব্রোকলি গলে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার 1 মিনিট মতো মশলার সাথে ব্রোকলিটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব, তাহলে মশলার যে ফ্লেভারটা সেটা ব্রোকলির মধ্যে খুব ভালো করে চলে যাবে। লো ফ্লেম করে মশলার সাথে ব্রোকলিটাকে মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই করে এখানে গরম জলের ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। আর জলের পরিমাণ আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই হিসেব করে দেবেন। এখানে আমি রসা বানাচ্ছি, তার জন্য খুব বেশি পাতলা ঝোলও রাখবো না, আবার খুব বেশি ভারীও করব না, সেই হিসেব করে এখানে আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে সেদ্ধ হতে দেব, তার জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটাকে আগে বাড়িয়ে দিয়েছি। আর এই যে গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। ফিরে এলাম মিনিট 5 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর ঢাকা খুলে এখন চেক করে নেব আলু এবং ব্রোকলি ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা। আর দেখুন আমি একটা ব্রোকলি কেটে দেখাচ্ছি, ব্রোকলি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে ফুলগুলো কিন্তু একদমই গলে যায়নি। ব্রোকলি বা ফুলকপি এইরকমভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এর একটুখানি চেক করে নিচ্ছি নুনটা ঠিক আছে কিনা। একটুখানি নুন লাগবে, তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে সমস্তটা আবারও মিশিয়ে নেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এর মধ্যে নুন এবং মিষ্টি দিয়ে নেবেন। খুব সামান্য কয়েক দানা চিনিও আমি এর মধ্যে ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর এখন আমি কিন্তু আর বেশি এটাকে টানাবো না, এইটুকু আমি একটু ঝোল ঝোল রাখবো, একটু রসা রসা রাখবো। তার জন্য ব্রোকলি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর বেশি ফোটালে ব্রোকলি বেশি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। তোমরা শেষে অল্প গরম মশলাও দিতে পারো, তবে প্রথমে আমি গরম মশলার ফোড়ন দিয়েছিলাম, তার জন্য এখন আর গরম মশলা এর মধ্যে দিলাম না। তবে শেষে কিন্তু ঘিটা অবশ্যই করে দেবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগবে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। ভাতের সাথে তো খুব ভালো লাগেই, তাছাড়া রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই ব্রোকলির তরকারিটা বা ব্রোকলির রসা খুব ভালো লাগে। অনেকভাবেই তো তোমরা ব্রোকলি রান্না করে খাও, একদিন আমার মতো এইভাবে নিরামিষ ব্রোকলির রসা রান্না করে দেখবে, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন কোনো বন্ধুর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর আজকে আমার এই সহজ সরল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।